আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো 2014 সালে আওয়ামী লীগ ও বিএনপি জামাতের কি সমঝোতা হয়েছিল জানালেন তখনকার সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া দাবি করেছেন 2014 সালে বিতর্কিত নির্বাচনের পরে আওয়ামী লীগ, বিএনপি ও জামাতের মধ্যে 6 মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল, তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ওয়াদার বরখেলাপ করেছে বলে মন্তব্য করেন তিনি। এরপর জানাবো কান্নাজড়িত কণ্ঠে আদালতে কি বললেন আওয়ামী লীগের মন্ত্রী শাহজাহান খান। ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। তার সরকারের অনেক মন্ত্রী, এমপি এখনও কারাগারে, অনেকেই আবার আত্মগোপনে। কারাগারে থাকাদের মধ্যে রয়েছেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক বাড্ডা থানায় রফিকুল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করেছে পুলিশ এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বিভিন্ন কথা বলেছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে উর্দু ভাষা আলাপচারিতার ভিডিও ভাইরাল, যা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন ও মামুনুল হক। ঘরোয়া আলাপচারিতায় ধর্মীয় বক্তা হেফাজত ও বিএনপি নেতার উর্দু ভাষায় আলাপচারিতায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরের 8 কারখানায় ছুটির ঘোষণা। গাজীপুরের শ্রমিকদের বিক্ষোভের জেরে 8টি পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের একটি কারখানার শ্রমিকরা ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এদিকে ইনশাল্লাহ আমরা উইন করমু, ভারত ম্যাচ নিয়ে বললেন হামজা। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে এসে পৌঁছেছেন বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড়, বাংলাদেশের জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হামজা চৌধুরী। বাংলাদেশ সময় 11:30টার দিকে হামজাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর নিজে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ইনশাল্লাহ আমরা উইন করমু। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের সামরিক বাহিনীর বহরে হামলা, গোলাবর্ষণ, নিহত 5। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির সামরিক বাহিনীর গাড়ি বহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে 3 সেনাসহ অন্তত 5 জন নিহত হয়েছে। খবর ডনের। প্রতিবেদনে বলা হয়েছে, নস্কি এলাকার কাছে কোয়েটা তাপটান মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আরও 40 জন সেনা আহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। 2014 সালে আওয়ামী লীগ ও বিএনপি জামাতের কি সমঝোতা হয়েছিল জানালেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। দাবি করেছেন 2014 সালে বিতর্কিত নির্বাচনের পরে আওয়ামী লীগ, বিএনপি ও জামাতের মধ্যে 6 মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল, তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ওয়াদার বরখেলাপ করেছে বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি ফেসবুকে দেয়া এক পোস্টে ইকবাল করিম ভূঁইয়া বলেন, 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভূমিকা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন, কারণ তখন সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্ব হওয়া উচিত ছিল। সে বিষয়ে কিছু বক্তব্য আমাদের অন্যায্য বাস্তব আকাঙ্ক্ষা থেকে প্রশ্ন তুলেছে। রাষ্ট্র ক্ষমতা যখন বিএনপির হাতে ছিল 2001 থেকে 6, তখন প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়িয়ে তারা নিজেদের পছন্দ মতো ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যবস্থা করে। 2006 সালে তাদের 5 বছরের শাসনামল শেষ হলে সরকার পদত্যাগ করে। তখন নির্বাচনের প্রভাব বিস্তারে বিএনপির অভিলাষের অভিযোগ তুলে আওয়ামী লীগ লগি বৈঠার আন্দোলনের নামে এক ভয়াবহ বিক্ষোভের সূচনা করে। ফলে একজন
ন্যায়পরায়ণ বিচারক হিসেবে যিনি সুপরিচিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি এ.কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আওয়ামী লীগ মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, যিনি বয়োবৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ছিলেন। আওয়ামী লীগ সহ তাদের অনুসারী দলগুলো ও জাতীয় পার্টির এই নিয়োগ মেনে নিলেও সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সম্পূর্ণরূপে ব্যর্থ হন। এ সময় তিনি তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের চাপে 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন এবং 22 জানুয়ারি অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন। এরপর প্রায় 2 বছর বিলম্বিত হয়ে 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধানে নির্ধারিত 3 মাসের মেয়াদ লঙ্ঘন করে সেনা সমর্থিত ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার 2 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা শেষে 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে। সেই নির্বাচনের ফলাফলকে বিজয়ী দল সুষ্ঠু নিরপেক্ষ বলে বর্ণনা করলেও বিএনপি এটিকে কারসাজিপূর্ণ বলে আখ্যায়িত করে। দেশবাসী দেখল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগকে প্রভাবিত করতে বিশেষ কৌশল নিয়েছিল, আর পরবর্তীতে ক্ষমতার মসনদে বসে আওয়ামী লীগ পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাতিল করে দেয়। এই দুই দলেরই ভূমিকা রয়েছে তত্ত্বাবধায়ক বাতিল করার জন্য। সাবেক এই সেনাপ্রধান আরও বলেন, এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে 2014 সালে অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বর্জন করে, যা আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থাকার সুযোগ করে দেয়। এই নির্বাচনকে কেন্দ্র করে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রথমটি প্রকাশ্য 1954 সালে, আর আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে নেয়। দ্বিতীয়টি গোপন, কিছুটা পশ্চিমা দূতাবাসের চাপে পশ্চিমাদের 6 মাসের মতো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আওয়ামী লীগ বিএনপি ও জামাতের মধ্যে সমঝোতা হয়। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ শেখ হাসিনার পক্ষ থেকে পরবর্তীতে এই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয়নি। তখন 2014 সালের নির্বাচন পরিচালনা বা প্রতিরোধ সামলাতে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়নি। এরপরও সেই নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা করার অভিযোগ এনে বিএনপি সেনাপ্রধানকে দায়ী করে। যদিও কিভাবে সেনাবাহিনী সহায়তা করেছিল তার সুস্পষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি, কখনোই পারবে না বিএনপি। সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ তার সহযোগীরা 2007 সালে যা করেছিল, একজন পেশাদার সেনা কর্মকর্তা হিসেবে আমি তেমন কিছু করতে রাজি ছিলাম না। আমারও আমার অধীনস্থ সেনা সদস্যদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব সংবিধানের প্রতি অনুগত থাকা। যতক্ষণ তা কার্যকর রয়েছে, তাহলে কোন যুক্তিতে আমি সেই শপথ ভঙ্গ করতাম? ইকবাল করিম ভূঁইয়া মনে করেন, যদি কোনো রাজনৈতিক দল এটি হীনস্বার্থে সংশোধন করে, তবে সেটি রাজনৈতিকভাবে মোকাবেলা করার দায় এবং কর্তব্য বিরোধী দলগুলোর। রাজনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব সেনাবাহিনীর নয়। যে ক্ষমতার দখলের লোভে আমাকে দায়িত্ববোধের প্রতি মনোযোগ বিঘ্ন করতে পারেনি, দ্বিধাহীনভাবে আজ বলতে পারি সে সময় আমার হাতে কোনো বিকল্প ছিল না। তিনি বলেন, আমি স্বস্তি পেয়েছিলাম এই ভেবে যে নির্বাচন ঘিরে যে বিতর্ক ও বিশৃঙ্খলা অস্থিরতা তৈরি হয়েছিল, সেখান থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে পেরেছি। অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনী কখনোই জড়িত হওয়া উচিত নয়। কান্নাজড়িত কণ্ঠে আদালতকে কি বললেন শাহজাহান খান? ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর অনেক আওয়ামী লীগের বড় বড় হেভিওয়েট এমপি মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হচ্ছে। আজ কান্নাজড়িত কণ্ঠে তেমনই একজন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা শাহজাহান খান এমপি। তিনি ছিলেন নৌপরিবহন মন্ত্রী, এখন কারাগারে রয়েছেন। তাকে আদালতে তোলা হলে তিনি বলছেন, পুলিশ শিক্ষার্থীদের গুলি করেছে, এজন্য আমার কি দোষ? আমি তো আর গুলির নির্দেশ দেইনি। এজন্য তিনি কান্নাজড়িত কণ্ঠে আদালতের বিচারককে বলেন, আমাকে ছেড়ে দিন, আমি এগুলোর সঙ্গে যুক্ত ছিলাম না। এরপর তিনি জানান, আমি ঢাকায় ছিলাম, আমার ছেলে ছিল মাদারীপুরে। আমার ছেলেকেও হত্যা মামলার আসামি করা হয়েছে। সে তো ওই ঘটনার সঙ্গে যুক্ত নয়, তাকে ছেড়ে দেওয়ারও অনুরোধ জানান তিনি। উর্দু ভাষায় আলাপচারিতার ভিডিও ভাইরাল, যা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন ও মামুনুল হক। ভাইরাল হওয়া ভিডিওতে জনপ্রিয় ইসলামিক স্কলার কাজী মোহাম্মদ ইব্রাহিমকে 2013 সালের 5 মে শাপলা চত্বরে কর্মসূচি নিয়ে আলাপ করতে দেখা যায়। এ সময় সেখানে উপস্থিত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ উর্দু ভাষায় আলাপে এগিয়ে নেন। আলাপচারিতার সময় আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, হেফাজত ইসলামের নেতা মামুনুল হক সহ আরও কয়েকজন সেখানে
উপস্থিত ছিলেন। ভিডিওটি গত বুধবার 12 মার্চ কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিলের পর এক অনানুষ্ঠানিক আলোচনার সময় ধারণ করা বলে জানিয়েছেন সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি। তারা বলছেন, হালকা মেজাজে ঘরোয়া আলোচনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সেটার গুরুত্ব দিয়ে আলাপ আলোচনার কিছুই নেই। সেখানে আমরা নিজেরা কথা বলছিলাম। তবে তাদের মতে গুরুত্ব দেওয়ার কিছু না থাকলেও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নিয়ে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। আর উর্দু ভাষার সঙ্গে বাংলাদেশের ঐতিহ্য রাজনৈতিক প্রেক্ষাপটকে এমন প্রতিক্রিয়ার কারণ হিসেবে দেখছে বিশ্লেষকরা। শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর 8 কারখানায় ছুটি ঘোষণা। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের জেরে 8টি পোশাক কারখানায় একদিনের করে ছুটি দেওয়া হয়েছে। ছুটি ঘোষণা করা পোশাক কারখানাগুলো হল রোয়া ফ্যাশন লিমিটেড, ম্যাস্টেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, ফ্লোসাস অ্যাপারেলস লিমিটেড, রোস সোয়েটার্স লিমিটেড, স্কয়ার ফ্যাশন লিমিটেড, ফার্দার ফ্যাশন লিমিটেড সহ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নগরের ভোগড়া এলাকায় মিম আলেমা ডিজাইন গার্মেন্টস কারখানায় শ্রমিকদের অভিযোগে কারখানায় কর্মরত 3 শতাধিক শ্রমিক মাসের বেতন ঠিকমতো পাচ্ছিলেন না। এনে তারা গাজীপুর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে।